জয় গৌর, জয় নিতাই। আজ 6 বৈশাখ 1431 ও 19 এপ্রিল 2024 শুক্রবার, একাদশী কামোদা। এই একাদশী কামোদার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের 3য় পরিচ্ছেদ, আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্যাবতারের সামান্য ও বিশেষ কারণ। আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্যাবতারের সামান্য ও বিশেষ কারণ। এই অধ্যায়ের শ্লোক 1 থেকে 10। এই অধ্যায়ের শ্লোক 1 থেকে 10। नारायण हे नारायण भवभयहरणं नारायण लक्ष्मीकान्तं कमलनयनं मंगलचरणं नारायण नारायण हे नारायण भवभयहरणं नारायण। श्लोक 1। श्री चैतन्य प्रभुं वंदे यत्पदाश्रय विरजत संगृह्णात्ता करो व्रातादग्गो सिद्धांत सन्मनिन्। অনুবাদ। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। তার শ্রীপাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খও শাস্ত্ররূপ আকর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্ত রূপ অত্যন্ত মূল্যবান মণিরত্ন সমূহ সংগ্রহ করতে পারে। ইতি শ্লোক 1। শ্লোক 2। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। ইতি শ্লোক 2। শ্লোক 3। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ। চতুর্থ শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। শ্লোকার্থ। আমি তৃতীয় শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। হে ভক্তবৃন্দ, দয়া করে তোমরা এখন পূর্ণ মনোযোগ সহকারে চতুর্থ শ্লোকের অর্থ শ্রবণ করো। ইতি শ্লোক 3। শ্লোক 4। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পৈ তুমুন্নতোজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরোট সুন্দরোদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। অনুবাদ। পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী বিরচিত বিদগ্ধ মাধব নামক ভক্তিমূলক একটি নাটিকা থেকে উদ্ধৃত। ইতি শ্লোক 4। শ্লোক 5।
পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ নিত্য বিহার। শ্লোকার্থ: ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি ব্রজধাম সহ তার নিত্য আলয় গোলকে নিত্য লীলা বিলাস করেন। তাৎপর্য: পূর্ববর্তী পরিচ্ছেদে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। তিনি নিত্যকাল তার পরম ধাম গোলকে অবস্থান করে সেখানকার অপ্রাকৃত বৈচিত্র্য সমন্বিত ঐশ্বর্য উপভোগ করেন। চিন্ময় ধাম কৃষ্ণ লোকে ভগবানের নিত্যলীলাকে বলা হয় অপ্রকট। হরে কৃষ্ণ। অপ্রকট, কারণ তা বদ্ধ জীবের অগোচর। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু যখন তিনি আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হন না, তখন তাকে বলা হয় অপ্রকট বা অপ্রকাশিত। ইতি শ্লোক 5। শ্লোক 6। ব্রহ্মার একদিনে তিহ একবার, অবতীর্ণ হঙ্গা করেন প্রকট বিহার। শ্লোকার্থ: ব্রহ্মার একদিনে একবার তিনি তার অপ্রাকৃত লীলা প্রকট করার জন্য এই জড় জগতে অবতীর্ণ হন। ইতি শ্লোক 6। শ্লোক 7। সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। শ্লোকার্থ: আমরা জানি যে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ রয়েছে। এই চারটি যুগকে একত্রে এক দিব্য যুগ বলা হয়। ইতি শ্লোক 7। শ্লোক 8। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। শ্লোকার্থ: 71টি দিব্য যুগে এক মন্বন্তর হয়। ব্রহ্মার একদিনে 14টি মন্বন্তর রয়েছে। তাৎপর্য: একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর। 14 মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন 12 ঘণ্টা অতিবাহিত হয় এবং সমপরিমিত কালে তার এক রাত্রি অতিবাহিত হয়। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসেবের বর্ণনা রয়েছে। এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ ও গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্ত, যিনি পরবর্তীকালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন। ইনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করার জন্যই তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার সঙ্গে গোস্বামী মহারাজ উপাধিটি যুক্ত হয়। ইতি শ্লোক 8। শ্লোক 9। বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর। শ্লোকার্থ: বর্তমান সপ্তম মন্বন্তরের মনু হচ্ছেন সূর্যদেব বিবস্বানের পুত্র বৈবস্বত। তার আয়ুষ্কালের 27 দিব্য যুগ, অর্থাৎ 27 × 43 20,000 সৌরবর্ষ গত হয়েছে। তাৎপর্য: 14 জন মনুর নাম হচ্ছেন স্বয়ম্ভুব, সারচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্রপুত্র রুদ্র সাবর্ণী, রৌচ্চ বা দেব সাবর্ণী এবং ভূত্বক বা ইন্দ্র সাবর্ণী। ইতি শ্লোক 9। শ্লোক 10। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে
ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। শ্লোকার্থ: অষ্টাবিংশতি দিব্য যুগের দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ব্রজধামের সমস্ত উপকরণ সহ এই জড় জগতে আবির্ভূত হন। তাৎপর্য: এখন বৈবস্বত মনুর কাল চলছে। এই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। প্রথমে অষ্টাবিংশতি দিব্য যুগের দাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তারপর সেই দিব্য যুগেরই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার অর্থাৎ চতুর্দশ মন্বন্তরের মধ্যে একবার আবির্ভূত হন। প্রতিটি মন্বন্তরের আয়ুষ্কাল 71 দিব্যযুগ অর্থাৎ 43200000000 বছর। সমন্বিত ব্রহ্মার একদিনের মধ্যে 6 জন মনুর আবির্ভাব ও তিরোভাবের পর শ্রীকৃষ্ণ আবির্ভূত হন অর্থাৎ ব্রহ্মার একদিনের 19753200000 বছর অতিক্রান্ত হলে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। সৌরবর্ষ অনুসারে এই জ্যোতিষিক গণনাটি করা হয়েছে। ইতি শ্লোক 10। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।